الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد
وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই মহান পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামা ও হুফাজ কিরাম, মুরব্বিয়ান ইজাম, দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের অগণিত মেহেরবানি, যার বিনিময়ে ইনদাল্লাহ দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ, মসজিদের ভিতরে দিনী এক মাহফিল। আল্লাহ পাক আমাদের আসার বসার মাতার শোনার তৌফিক দান করছেন হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা সামনে দিস বুঝা যার পিছিয়ে দিন আইয়ে সারাই একবার কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইয়া আমরা জমিনও যত প্রকার দোয়া করি তার মধ্যে সবচেয়ে ভালো দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, মাগরিব পরে আলোচনা হয়েছে, আমার পরেও আলোচনা হইব নিশ্চয়। জমিনও ওয়াজ নসিহতের অভাব নাই, অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলর। তার পিছনে বহুবিধ কারণও নিহিত আছে। এর মাঝে একটা কারণ হইল যখন আমরা ওয়াজে বসি আমার কাছে আমলের নিয়তটা কম থাকে। আর আল্লাহর রসুলে ফরমাইছেন বান্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং সর্বাগ্রে আমি অনুরোধ করব আমরা সারা আল্লাহর দিল দিয়া নিয়ত করি যে আমরা সবাই আমল করবো। একবার হোক ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে 2 নম্বর অনুরোধ হইল আমার, যেহেতু সামান্য খালি জায়গা আছে থোড়া থোড়া আগ বাড়ি যাই আমরা। জোয়ান মানুষকেও মসজিদের দেওয়ালো এজান দিবা না, মুরব্বী মাজুর হইলে বেলেগ কথা। থোড়া থোড়া আমরা আগে দিয়া গুয়াই। আগ বাড়ি গেলে খালি জায়গা দেখলে শয়তানও জায়গায় বই যায়। আর শয়তান যদি বই যায় তো আপনার তোরে ওয়াজটা শুনতে দিত নাই, যদি শুনেন তাহলে বুঝতে দিত নাই, মোটামুটি আপনার বেড়া লাগাই দিব। সুতরাং আগ বাড়িয়া খালি জায়গা পুরা করিলে দুরূদ শরীফ পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। দুরূদ শরীফ কৃপণতা নাই। আল্লাহর রসুলের মুবারক জবান দিয়ে খোঁজা মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো মানুষে একবার তার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ে রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে। একবার কই সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি একবার পড়িয়া 10 পাই, আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। অন্য হাদিস নবীজি ফরমাইতরা একবার দুরূদ শরীফ পড়িলে 10 গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়, 10টা রহমতের মালিক বনা যায়, আল্লাহর কাছে তার 10টা দরজাও বাড়ি যায়। তাইলে একবার পড়িলাম লাভ হইল 40টা। আমরা দুনিয়ার লাভ খুব বলা বুধ পাই, আখেরাতের লাভটা কম বুধ পাই। সুতরাং আজ থাকি লইয়া আমরা
বেশি বেশি দুরূদ শরীফ পড়ি হোক ইনশাআল্লাহ। আজ মোবারক এক রজনী ঢুকিছে, সামনে মোবারক এক রাত, আর এরপরে একদিন আইব সামনে জুমা। আর নবীজি ফরমাইরা আমার উম্মত প্রত্যেক জুমার রাত তোমার তান আমাল আমার সামনে উত্থাপন করা হয়। সুতরাং তুমি তাই এই জুমার দিন জুমার রাত বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা। খাস করে জুমাত নবীজি হুকুম দিছেন। আমরা কিন্তু আমরা হেলায় হেলায় আড়াই বাজার বাড়তে খুব দাম দেই, আর আমলের বাজার বাড়ার বেশ খবর রাখি না। কারণ কিতা? কারণের মাঝে বিভিন্ন কারণ আছে। এর মাঝে এক কারণ হইল আমরার জীবনের যে মকসুদ নিয়ে আল্লাহ পাকে আপনার আমার এই দুনিয়াত ফাটাইছিলা। আমরা জানি আল্লাহ কইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।